সিঙ্গুলারিটিটা কি, এই ভিডিওতে আমি আজকে ডিটেলসে ডিসকাস করব সিঙ্গুলারিটিটা কি। তোমরা যদি এই ভিডিওটা দেখো তাহলে আর অন্য কোনো ভিডিও দেখার কোনো প্রয়োজনই হবে না, ঠিক আছে। এইখানে সিঙ্গুলারিটি আমি পুরো ডিটেলসে একদম বেসিকভাবে আমি কিন্তু ডিসকাস করব। তো দেখো, আমি আগের দিনই বলেছিলাম যে অ্যানালিটিক ফাংশন কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই সিঙ্গুলারিটি জানার জন্য। তো তোমরা যদি আগের দিনের ভিডিও না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নিও, আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, প্লেলিস্টে লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা কিন্তু দেখে নিতে পারো, রাইট। তো সিঙ্গুলারিটিটা কি দেখো, বেসিক্যালি ইন জেনারেল দেখো, যেখানে মানে একটা পয়েন্ট, সাপোজ জেড ইজ ইকুয়াল টু জেড যে একটা পয়েন্ট, ওই পয়েন্টটাতে ফাংশনটা অ্যানালিটিক হবে না, রাইট। সেই পয়েন্টটাকে মানে যে পয়েন্টে ফাংশনটা অ্যানালিটিক হবে না সেই পয়েন্টটাকে বলে আমরা সিঙ্গুলারিটি বা সিঙ্গুলার পয়েন্ট। দেখো এটাকে একটু পড়ি, বলছে আ পয়েন্ট জেড ইকুয়াল টু জেড জিরো ইজ কল্ড আ সিঙ্গুলার পয়েন্ট অর সিঙ্গুলারিটি, মানে এই পয়েন্টটাকে আমরা সিঙ্গুলারিটি বা সিঙ্গুলার পয়েন্ট বলতে পারবো অফ আ ফাংশন এফ অফ জেড ইফ, যদি কি বলেছে, বলছে এফ অফ জেড ফেলস টু বি অ্যানালিটিক অ্যাট সেম পয়েন্ট ইন এভরি নেইবারহুড অফ জেড জিরো। তার মানে কি, মানে এফ অফ জেড ফেলস টু বি অ্যানালিটিক, মানে অ্যানালিটিক হতে ফেল হবে, মানে অ্যানালিটিক হবে না। এফ অফ জেডটা কি, যে পয়েন্টে অ্যানালিটিক হবে না, যে পয়েন্টে মানে অ্যাট দ্য সেম পয়েন্ট, মানে এই যে এই পয়েন্টে যদি ফাংশনটা যদি অ্যানালিটিক না হয়, অথবা এই পয়েন্টে নেইবারহুডের যদি কোনো পয়েন্টে যদি ফাংশনটা অ্যানালিটিক না হয়, তখন সেই পয়েন্টটাকে বলি আমরা কি সিঙ্গুলার পয়েন্ট। ক্লিয়ার? মানে সিম্পল ভাষায় যদি বলি আমি, সাপোজ একটা পয়েন্ট রয়েছে, রাইট, এই পয়েন্টের নেইবারহুড রয়েছে, এটা একটা নেইবারহুড। ক্লিয়ার? এবার এই পয়েন্টে ফাংশনটা কি অ্যানালিটিক নয়, এই যে পয়েন্টে মানে পয়েন্টে ফাংশনটা অ্যানালিটিক নয়, তার মানে কি এই পয়েন্টে তার সিঙ্গুলার পয়েন্ট। এবার এর যে নেইবারহুড, এটা হচ্ছে তার নেইবারহুড, মানে রাইট, এটা তার নেইবারহুড, এটা নেইবারহুড। এই যে নেইবারহুডেও যদি ফাংশনটা কোনো একটা পয়েন্টে যদি অ্যানালিটিক হয়, মানে বেসিক্যালি কি দেখো, মানে সিঙ্গুলারিটি মানে বলতে চাই সেটাই যে পয়েন্টটা, এই পয়েন্টে ফাংশনটা অ্যানালিটিক হওয়া যাবে না, সিম্পল কথা, এই পয়েন্টে ফাংশনটাকে অ্যানালিটিক হলে কিন্তু হবে না। এবং এই নেইবারহুড মানে এই পয়েন্টের যে নেইবারহুড, হ্যাঁ নেইবারহুডেও কিন্তু কোনো পয়েন্টে সে অ্যানালিটিক নাই হতে পারে, তখনও কিন্তু ফাংশন মানে তখনই বলবো ফাংশনটাকে আমরা সিঙ্গুলারিটি, মানে মানে সেই ফাংশনটা একটা সিঙ্গুলার পয়েন্ট রয়েছে। সেই পয়েন্টে কি এটা, যেই পয়েন্টটা এই পয়েন্টের নেইবারহুডেও যদি কোনো সিঙ্গুলার পয়েন্ট থেকে থাকে, তখন আমরা বলি যে এই ফাংশন এই পয়েন্টটা হচ্ছে কি সিঙ্গুলার পয়েন্ট। দেখো একটা এক্সাম্পল দিলে ভালো ক্লিয়ার হবে। সাপোজ এফ অফ জেড ইজ ইকুয়াল টু জেড বাই জেড মাইনাস ওয়ান মাইনাস জেড, রাইট। তারপরে দেখো জেড ইকুয়াল টু যদি আমি ওয়ান পুট করি, তাহলে কি এই ফাংশনটা কিন্তু অ্যানালিটিক হবে না, মানে এখানে কি মানে আনডিফাইন হয়ে যাবে, মানে ইনফাইনাইট হয়ে যাবে, রাইট, মানে জিরো চলে আসবে নিচে, মানে ফাংশনটার কিন্তু অ্যানালিটিক হবে না। মানে কোন পয়েন্টে ফাংশনটা অ্যানালিটিক হচ্ছে না, জেড ইকুয়াল টু ওয়ান, তাহলে জেড ইকুয়াল টু যে ওয়ান পয়েন্ট, এই পয়েন্টে কিন্তু ফাংশনটা অ্যানালিটিক নয়। তাছাড়া এই পয়েন্ট ছাড়া বাদ বাকি সমস্ত জায়গায় কিন্তু ফাংশনটা অ্যানালিটিক, তাহলে এই পয়েন্টটাকে তখন আমরা বলি সিঙ্গুলার পয়েন্ট। ক্লিয়ার? বা এটাই তার কি সিঙ্গুলারিটি। ওকে, সিঙ্গুলার পয়েন্ট আর সিঙ্গুলারিটি। ক্লিয়ার হলো? মানে যে পয়েন্টে ফাংশনটা অ্যানালিটিক হবে না, মানে ফেল করে যাবে, অ্যানালিটিক হতে ফেল করে যাবে যে পয়েন্টে, সেই পয়েন্টটাকে বলি আমরা তো সিঙ্গুলার পয়েন্ট। সিম্পল কথা, ঠিক আছে। দেখো আর এক্সাম্পল দেখো, বলছে এফ অফ জেড ইকুয়াল টু জেড স্কোয়ার ইজ অ্যানালিটিক এভরিওয়্যার, মানে এই যে ফাংশনটা, এই ফাংশনটা মানে সমস্ত জায়গাতেই কিন্তু অ্যানালিটিক। তার মানে কি এর কোনো মানে সিঙ্গুলার পয়েন্ট নেই, মানে এমন কোনো পয়েন্ট আমি খুঁজে পাচ্ছি না এই ফাংশনটা যেখানে কি ফাংশনটা অ্যানালিটিক হবে না। তার মানে কি সমস্ত জায়গায় অ্যানালিটিক, যদি সমস্ত জায়গায় যদি অ্যানালিটিক থাকে তার মানে কি সেখানে কোনো সিঙ্গুলার পয়েন্ট নেই, মানে নো সিঙ্গুলার পয়েন্ট, তাই তো। তাহলে এখানে আমরা বলবো কি নো সিঙ্গুলার পয়েন্ট, নো সিঙ্গুলারিটি। জিনিসটাকে বোঝাতে পারলাম, মানে সমস্ত জায়গাতেই ফাংশনটা অ্যানালিটিক। আমাদের ডেফিনেশনে বলছে যে যে জায়গাতে ফাংশনটা অ্যানালিটিক ফেল করে যাবে সেই পয়েন্টটাকে বলি আমরা কি সিঙ্গুলারিটি বা সিঙ্গুলার পয়েন্ট। কিন্তু এই যে ফাংশনটা, এই ফাংশনটা বলেছে সমস্ত জায়গাতেই ফাংশনটা কি অ্যানালিটিক, তাহলে যেহেতু সমস্ত জায়গায় অ্যানালিটিক, তাহলে আমরা কি এর কোনো সিঙ্গুলার পয়েন্ট খুঁজে পাবো না, তাই নয় কি? আচ্ছা
নেক্সট কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বলছে এফ অফ জেড ইকুয়াল টু মড জেড স্কোয়ার ইজ নট অ্যানালিটিক এনিওয়ে, মানে কোথাও ফাংশনটা অ্যানালিটিক নয়। জিনিসটা দেখো ভালো করে বোঝো, এই ফাংশনটা বলছে কোথাও অ্যানালিটিক নয়, তার মানে কি অনেকগুলো এর হচ্ছে গিয়ে সিঙ্গুলার পয়েন্ট থাকবে। দেখো বোঝো এই জিনিসটা, সিঙ্গুলারিটি কি সেটাকে বোঝার চেষ্টা করো। একটা আমি এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি। সাপোজ একটা পার্টি হচ্ছে একটা, সেই পার্টিতে ধরো 50 জন বা 100 জন বা ধরো 50 জন লোক গেছে, ঠিক আছে। 50 জন লোকের মধ্যে, ঠিক আছে, 49 জন হচ্ছে তোমার ব্ল্যাক ড্রেস পরে আছে, ওকে। 49 জন কি ব্ল্যাক কালারের ড্রেস পরে আছে, আর একজন শুধু হোয়াইট ড্রেস পরেছে। ভালো করে বোঝো। তাহলে এই দেখো, এই যে একজন হোয়াইট কালার ড্রেস পরেছে সে কিন্তু এই বাকি যে 49 জন তাদের থেকে আলাদা। তাহলে এদের রেসপেক্ট এই কিন্তু সিঙ্গুলারিটি, সিঙ্গুলার মানে ওই বিচিত্র টাইপের অ্যাকচুয়ালি, মানে বিচিত্র একটা বিহেভিয়ার, বুঝতে পারলে? তো মানে এই যে 49 জন ব্ল্যাক কালার ড্রেস পরেছে তার রেসপেক্টে একজন কিন্তু বিচিত্র বিহেভিয়ার শো করছে, মানে সে হচ্ছে হোয়াইট কালার ড্রেস পরে চলে এসেছে। মানে সবার আসা দরকার ছিল ব্ল্যাক কালার ড্রেস পরে, কিন্তু একজন বিচিত্র বিহেভিয়ার শো করছে, সে হচ্ছে কি হোয়াইট কালার ড্রেস পরে চলে এসেছে। তাহলে এইটাই কি তার সিঙ্গুলারিটি, বা এটাই তার কি সিঙ্গুলার পয়েন্ট। ক্লিয়ার? তার মানে সিঙ্গুলার পয়েন্টের জন্য একটা বিচিত্র বিহেভিয়ারের প্রয়োজন, তাই নয় কি? এই যে 50 জনের মধ্যে একজনের অন্তত একটা কি বিচিত্র বিহেভিয়ার থাকবে, মানে বিচিত্র রকমের একটা ক্যারেক্টারিস্টিক থাকবে। যেরকম ধরো এই 49 জন ব্ল্যাক কালার ড্রেস পরেছে আর একজন হচ্ছে তোমার হোয়াইট কালার ড্রেস পরেছে, তাহলে এই যে একটা বিচিত্র বিহেভিয়ার পেয়ে গেলাম আমরা। তাহলে এটাই কি তার সিঙ্গুলারিটি। কিন্তু এখানে কি বলছে দেখো, বলছে নট অ্যানালিটিক এনিওয়ে, মানে কোনো জায়গাতে অ্যানালিটিক নয়। মানে ধরো এরকম ব্যাপারটা, মানে পার্টিতে গেছি আমরা, পার্টিতে 50 জনে হচ্ছে কি তোমার ব্ল্যাক কালার ড্রেস পরেছে, ঠিক আছে। তো মানে কি, মানে আমি ধরলাম ব্ল্যাক কালার, বা এরকম বলতে হবে 50 জনে মনে করো হোয়াইট কালার ড্রেস পরেছে। তুমি এখানে বলছিলে যে হোয়াইট কালার মানেই সিঙ্গুলার পয়েন্ট। আমি কিন্তু হোয়াইট কালার মানে সিঙ্গুলার পয়েন্ট বলছি না, আমি বলছি যে একজন যে বিচিত্র বিহেভিয়ার শো করেছে এটার জন্য সিঙ্গুলার বলছি আমি। তার মানে কি এখানে 50 জনে যদি হোয়াইট কালার ড্রেস পরে, ভালো করে বোঝো, 50 জনে যদি হোয়াইট কালার ড্রেস পরে, তার মানে কি এখানে কোনো বিচিত্র বিহেভিয়ার পাচ্ছ তুমি? পাচ্ছ না। মানে কোনো সিঙ্গুলারিটি নেই, মানে একটা আলাদা বিহেভিয়ার কিছু পাচ্ছি না আমরা, মানে সিঙ্গুলার বিহেভিয়ার কিছু পাচ্ছি না আমরা। তার মানে কি এখানে কোনো সিঙ্গুলারিটি নেই, মানে এখানে কোনো সিঙ্গুলারিটি নেই বা সিঙ্গুলার পয়েন্ট নেই এখানে, ঠিক আছে। মানে অন্তত একটা বা দুটো তোমার কি একটা বিচিত্র বিহেভিয়ার দেখাতে হবে, তবেই তবে সেখানে বলতে পারো যে হ্যাঁ সেখানে সিঙ্গুলারিটি রয়েছে। তাহলে এই যে ফাংশনটা এফ অফ জেড দ্যাট ইজ ইকুয়াল টু মড জেড স্কোয়ার ইজ নট অ্যানালিটিক এনিওয়ে, মানে কোথাও যেহেতু এটা অ্যানালিটিক নয়, তার মানে কি এরও কিন্তু কোনো সিঙ্গুলার পয়েন্ট থাকবে না। জিনিসটাকে বোঝাতে পারলাম? মানে এখানে কোনো সিঙ্গুলার বিহেভিয়ার পাচ্ছিই না আমি, মানে সবাই কি একই, মানে কোথাও সিঙ্গুলার নয়। একটা ফাংশন, সেই ফাংশনের কোথাও সিঙ্গুলার নয়, মানে কোথাও হচ্ছে তো সরি অ্যানালিটিক নয়। তাহলে এর কোনো বিচিত্র বিহেভিয়ারই পাচ্ছি না আমি, তার মানে এখানে কোনো সিঙ্গুলারিটি নেই বেসিক্যালি। তাহলে এখানে কিন্তু একই রকম কথা বলবো আমরা, নো সিঙ্গুলার পয়েন্ট বা সিঙ্গুলারিটি, রাইট? নো সিঙ্গুলার পয়েন্ট। সিমিলারলি এই কোয়েশ্চেনটা দেখো, বলছে এফ অফ জেড দ্যাট ইজ ইকুয়াল টু মানে কমপ্লেক্স কনজুগেট অফ জেড বা জেড বার ইজ নট অ্যানালিটিক এনিওয়্যার। এটা একই কথা বলছে, মানে কোথাও অ্যানালিটিক নয়। ওই যে একই কথা বললাম, মানে 50 জন পার্টিতে গেছে, 50 জনই হোয়াইট কালার ড্রেস পরে আছে, তার মানে এখানে কোনো বিচিত্র বিহেভিয়ারই নেই। যদি এরকম হতো 50 জন পার্টিতে গেছে, 49 জন ব্ল্যাক কালার ড্রেস পরেছে আর একজন হোয়াইট কালার ড্রেস পরেছে, তাহলে কি এই যে হোয়াইট কালার যে ড্রেস পরেছে একজন, এটাই কি তার সিঙ্গুলার পয়েন্ট হতো, কারণ কি এ বিচিত্র বিহেভিয়ার শো করছে। কিন্তু এখানে কেউই পড়েনি, মানে সবাই হোয়াইট কালার, আইদার সবাই ব্ল্যাক কালার, তবে এখানে কোনো বিচিত্র বিহেভিয়ার নেই। তাহলে আমরা এখানে বলবো যে কোনো সিঙ্গুলার পয়েন্ট নেই, রাইট? তাহলে এটাও কি কোনো সিঙ্গুলার পয়েন্ট থাকবে না। ক্লিয়ার হলো ব্যাপারটা? দেখো আরও কিছু এক্সাম্পল দিয়ে বোঝানো যাক। এক্সাম্পল 5, সাপোজ এরকম বলি, এফ অফ জেড দ্যাট ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই সাইন জেড। হ্যাঁ, এটা কী করে বলবো আমরা? দেখো এই যে ফাংশনটা অ্যানালিটিক নয় কোন পয়েন্ট সেটা দেখতে গেলে কী করতে হবে? বেসিক্যালি এই নিচের টার্মটাকে 0 করে দাও, 0-এর সঙ্গে সমান করে দাও। সুতরাং সাইন জেড দ্যাট ইজ ইকুয়াল টু 0। তাহলে সাইন কত ভ্যালু 0 হয় বেসিক্যালি। তাহলে জেডের মান যদি আমরা n পাই পুট করি তাহলে হবে এনটা কি রিয়েল নাম্বার, সেটা 0, 1, 2, 3 রিয়েল এবং কি বেসিক্যালি ইন্টিজার। তার মানে কি দেখো এখানে ইনফাইনাইট নাম্বার অফ সিঙ্গুলার পয়েন্ট রয়েছে,
তো মানে ইনফাইনাইট নাম্বার অফ সিঙ্গুলার পয়েন্ট থাকতে পারে। ক্লিয়ার? আর একটা এক্সাম্পল দেখো, সাপোজ এরকম একটা আমি কোশ্চেন যদি করি, জেড মাইনাস 1 ডিভাইডেড বাই সাপোজ জেড স্কোয়ার জেড মাইনাস বা আয়োটা, এরকম সামথিং কিছু একটা যদি করি আমি, ঠিক আছে? তাহলে এখানে দেখো, এখানে তুমি কি পাবে, তুমি নিচেটাকে 0 করে দাও, তাহলে নিচেটাকে যদি 0 করো তাহলে জেড স্কোয়ার ইকুয়াল টু 0, রাইট? মানে জেড স্কোয়ার ইকুয়াল টু 0 পাবে একটা, তার মানে জেড ইকুয়াল টু বেসিক্যালি 0, আর একটা পাবে তুমি জেড মাইনাস আয়োটা দ্যাট ইজ ইকুয়াল টু 0, মানে জেড ইকুয়াল টু আয়োটা। তার মানে এখানে তুমি দুটো সিঙ্গুলার পয়েন্ট পাচ্ছ, এই একটা যেটা জেড ইজ ইকুয়াল টু 0 আর একটা জেড ইকুয়াল টু আয়োটা। তাহলে দুটো পয়েন্ট মানে ফাইনাইট, দুটো পয়েন্টে সিঙ্গুলার পয়েন্ট পাচ্ছ তুমি। এবং এই দুটো পয়েন্টে ফাংশনটা অ্যানালিটিক নয়, এই দুটো পয়েন্টে ফাংশনটা অ্যানালিটিক নয়। তাহলে এই দুটো পয়েন্ট কি সিঙ্গুলার পয়েন্ট? তাহলে দেখো সিঙ্গুলার পয়েন্ট কিন্তু ফাইনাইটও হতে পারে, আবার কি ইনফাইনাইটও হতে পারে। তার জন্য সিঙ্গুলারিটিটাকে আমরা দুটো ভাগে ভাগ করেছি। এক হচ্ছে তোমার আইসোলেটেড সিঙ্গুলার পয়েন্ট, আর একটা তোমার নন আইসোলেটেড সিঙ্গুলার পয়েন্ট। এই আইসোলেটেড সিঙ্গুলার পয়েন্ট আবার তিন ধরনের হয়। একটা হচ্ছে তোমার রিমুভেবল, একটা থাকে পোল, আর থাকে এসেনশিয়াল। হ্যাঁ, এই তিনটে আমরা পরের দিনের লেকচারে ডিসকাস করবো আর ডিটেলসে। আজকে আমি আইসোলেটেড আর নন আইসোলেটেডটা একটুখানি বলি, পরের দিনে আমরা এই দুটোকেই আরও ডিটেলসে আমরা ডিসকাস করবো। রিমুভেবল, পোল, এসেনশিয়াল খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, পরের দিনের লেকচারে আমরা খুব সুন্দর করে এগুলোকে বোঝার চেষ্টা করবো যে কীভাবে আমরা আইসোলেটেড রিমুভেবল সিঙ্গুলার পয়েন্ট বের করবো, কোনটা পোল হবে কোনটা এসেনশিয়াল হবে, সেগুলো কিন্তু ডিটেলসে ডিসকাস করবো। আচ্ছা, তো আইসোলেটেড সিঙ্গুলার পয়েন্টটা কী দেখো, মানে এই যে তোমার কাছে একটা ফাংশন রয়েছে, সাপোজ যে এই পয়েন্টে মনে করো ফাংশনটা কি সিঙ্গুলার পয়েন্ট, রাইট? এবার তুমি এর একটা নেইবারহুড রাখলে, ওকে? এবার এই যে ইয়েগুলো মানে নেইবার, এই পয়েন্টে কি, পয়েন্টটা হচ্ছে তার সিঙ্গুলার পয়েন্ট, মানে এই পয়েন্টে ফাংশনটা অ্যানালিটিক নয়, সিম্পল কথা, তাই তো? তাহলে এই পয়েন্টে এটা নেইবারহুড। আইসোলেটেড সিঙ্গুলারিটি কাকে বলে? আইসোলেটেড সিঙ্গুলারিটি তাকেই বলবো, এই পয়েন্টটাকে তখন আমরা আইসোলেটেড সিঙ্গুলারিটি বলবো যখন এই পয়েন্টে নেইবারহুডে কোনো সিঙ্গুলার পয়েন্ট থাকবে না, মানে এদিকে আর কোনো সিঙ্গুলার পয়েন্ট থাকবে না, ঠিক আছে? মানে শুধুমাত্র একটাই সিঙ্গুলার পয়েন্ট থাকবে এবং এর নেইবারহুডে কোনো সিঙ্গুলার পয়েন্ট থাকবে না, মানে এই ডিলিটেড পার্ট, এটাকে বলা কি, এই সিঙ্গুলার পয়েন্ট বাদে যেটুকু থাকে সেটা কি, এই যে সিঙ্গুলার পয়েন্ট বাদে যেটুকু থাকে সেটা কি, তার ডিলিটেড পার্ট। হ্যাঁ, তাহলে এই ডিলিটেড পার্টে আর কোনো কিন্তু সিঙ্গুলার পয়েন্ট থাকবে না, তখন সেটাকে বলি আমরা আইসোলেটেড সিঙ্গুলারিটি। দেখো এখানে ডেফিনেশনটা বলেছি, বলছে সিঙ্গুলার পয়েন্ট জেড ইকুয়াল টু জেড নট ইজ সেড টু বি isolated singular point if there is at least one deleted neighborhood exists throughout which f of z is analytic। মানে এই যে ফাংশনটা ফাংশনের যে এই পয়েন্টটাতে কি বেসিক্যালি এই পয়েন্টটাতে ফাংশনটা কি সিঙ্গুলার পয়েন্ট, রাইট? এই পয়েন্টে ছাড়া যে ডিলিটেড পয়েন্ট, এই ডিলিটেড পয়েন্টে ফাংশনটা কিন্তু অবশ্যই অ্যানালিটিক হতে হবে, ঠিক আছে? দেখো তাহলে এইটা কি বলবো আমরা, কি আইসোলেটেড সিঙ্গুলারিটি, মানে জাস্ট সিম্পল কথা, একটা পয়েন্ট যে পয়েন্ট বাদে তার মানে পয়েন্টের নেইবারহুডে আর কোনো সিঙ্গুলার পয়েন্ট থাকবে না, মানে ফাংশনটা অ্যানালিটিক হবে, শুধুমাত্র ওই পয়েন্টেই ফাংশনটা কি অ্যানালিটিক নয়, তখন সেই পয়েন্টটাকে বলি আমরা আইসোলেটেড সিঙ্গুলারিটি, ঠিক আছে? মানে এই পয়েন্টটা ছাড়া আর অন্য কোথাও সেটা কি মানে অন্য কোথাও সেটা কি অ্যানালিটিক, মানে অন্য কোথাও সেটা হচ্ছে তোমার সিঙ্গুলারিটি থাকবে না, শুধুমাত্র এই পয়েন্টে সিঙ্গুলারিটি থাকবে, অন্য কোথাও কিন্তু তা কিন্তু অ্যানালিটিক হবে ফাংশনটা, ঠিক আছে? মানে এই যে এগুলো কি ডিলিটেড পার্ট, এগুলো এই যেটা বললাম ডিলিটেড পার্ট, হ্যাঁ? তাহলে এই ডিলিটেড পার্টে কিন্তু সেটা অ্যানালিটিক হতে হবে, তাহলে সেগুলোকে বলবো আমরা আইসোলেটেড সিঙ্গুলারিটি। এই আইসোলেটেড সিঙ্গুলারিটিকে তিনটে ভাগে ভাগ করা, এটা রিমুভেবল, পোল, এসেনশিয়াল, এগুলো আমরা নেক্সট দিন আমরা আলোচনা করবো, রাইট? আচ্ছা, আরেকটা কি বলছে, নন আইসোলেটেড সিঙ্গুলার পয়েন্ট কাকে বলে? একই রকম কথা। তাহলে এই যে একটা পয়েন্ট, এই যে বললাম যেটা আমি, ধরো এই পয়েন্টটা কি ফাংশনটা অ্যানালিটিক নয়, তাই তো? তার মানে কি, তার একটা সিঙ্গুলার পয়েন্ট রয়েছে ওটা। এইবার এর যে নেইবারহুড, এগুলো তার নেইবারহুড, রাইট? এই নেইবারহুডের মানে এই পয়েন্টের নেইবারহুডে যদি ফাংশনটা অ্যানালিটিক না হয়, তখন সেই পয়েন্টগুলোকে বলে আমরা কি
নন আইসোলেটেড সিঙ্গুলার পয়েন্ট। মানে আগেরটা কি ছিল, শুধুমাত্র একটাই কিন্তু সিঙ্গুলার পয়েন্ট ছিল, বাট এইখানে কিন্তু একটা সিঙ্গুলার পয়েন্ট থাকবেই এবং তার নেইবারহুডেও কিন্তু সিঙ্গুলার পয়েন্ট থাকতে পারে। ঠিক আছে, মানে এই যে ডিলিটেড পার্ট, এই ডিলিটেড পার্টে কিন্তু ফাংশনটা মানে কিছু কিছু পয়েন্টে অ্যানালিটিক নাও হতে পারে, তাহলে সেই পয়েন্টগুলোকে আমরা বলবো নন আইসোলেটেড সিঙ্গুলার পয়েন্ট। ক্লিয়ার হয়েছে, জিনিসটা বোঝাতে পারলাম? দেখো এখন তাই বলেছে, বলছে আ সিঙ্গুলার পয়েন্ট জেড ইকুয়াল টু জেড নট ইজ সেড টু বি নন আইসোলেটেড ইফ এভরি রিলেটেড নেইবারহুড অফ জেড জিরো, যে মানে জেড ইকুয়াল টু জেড জিরো কন্টেন্ট সিঙ্গুলার পয়েন্ট। দেখো এই যে মানে এই পয়েন্টটা, এই পয়েন্টের কি এটা কি বললাম আমরা, ডিলিটেড নেইবারহুড। ডিলিটেড নেইবারহুডেও কিন্তু ফাংশনটা অ্যানালিটিক হবে না, মানে ডিলিটেড নেইবারহুডেও ফাংশনটার কি একটা সিঙ্গুলার পয়েন্ট থাকবে, তখন সেগুলোকে বলবো আমরা নন আইসোলেটেড সিঙ্গুলার পয়েন্ট। জাস্ট সিম্পল কথা ভাই, ক্লিয়ার হয়েছে? তাহলে একটা পয়েন্ট, যে পয়েন্টের নেইবারহুডে কোনো সিঙ্গুলার পয়েন্ট থাকবে না, শুধুমাত্র সেই পয়েন্টে সিঙ্গুলারিটি থাকবে, তখন সেটাকে বলে আমরা আইসোলেটেড সিঙ্গুলারিটি। আর একটা ফাংশনের একটা পয়েন্ট, সেই পয়েন্টে তো সিঙ্গুলারিটি হবেই, অ্যাজ ওয়েল অ্যাজ তার যে ডিলিটেড নেইবারহুড, সেই ডিলিটেড নেইবারহুডেও কিন্তু তাকে সিঙ্গুলার পয়েন্ট থাকতে হবে, তখন সেটাকে বলে আমরা নন আইসোলেটেড সিঙ্গুলার পয়েন্ট। ওকে, তো আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে নেক্সট ভিডিওতে। আরও ডিটেলস আমরা ডিসকাস করব রিমুভেবল, পোল এবং এসেন্সিয়াল সিঙ্গুলার পয়েন্টটা কী, এবং এক্সাম্পল দিয়ে ডিসকাস করব। সো আজকের মতো এই পর্যন্তই। সো থ্যাংক ইউ।